নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম অনেক দিন পর একটা কুকিং ভিডিও নিয়ে। তো আজকে আমরা রান্না করব কারকোলের পুর। মা, তুমি যে ছোটবেলায় কারকোলের পুরটা রাঁধতে, এটাকে কি করে রাঁধবে একটু বলে দাও তো। কারকোলটাকে প্রথম কি করে একটু ভাপ দিয়ে দিবি, তারপরে বীজগুলো তুলে নিবি। আচ্ছা। বীজগুলো তুলে তারপরে ওইটার মধ্যে একটু সর্ষা বাটা, পোস্ত বাটা, নারকেল কোড়ানি, বাদাম বাটা, কাজু বাটা মাথা যদি ইচ্ছা হয় দিতে পারো, নাও দিতে পারো। সামান্য একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, দিয়ে পুরটা সুন্দর করে তৈরি করবে। পুরটা তৈরি করার পর পুরটা তৈরি হয়ে গেল। আর ওই যে কারকোলের পিঠটা আছে না, পিঠটার মধ্যে পুরোপুরি ভরে নিবি, আস্তে আস্তে সুন্দর করে ভরে নিবি, চাপ দিয়ে পরে তারপরে একটু বেসন গুলবি। বেসন মধ্যে একটু সুজি ময়দার উপর করে দিবি, একটু হলুদ দিবি, একটু নুন দিবি। তারপর বেসনটার মধ্যে কারকোলটা একটু ডুবাবি। তেলটা গরম হবে, কড়াই বসাবি, তেল গরম হবে, ছেড়ে দিবি, কড়াইতে ছেড়ে দিবি। তারপর ওলটপালট করে ভাজার মতো লাল করে এই তো কারকোল। ওটাতে একটু লবণ দিবি, লবণ দিতে ভুলে গেছি বলার, লবণ বলার কথা ভুলে গেছি, একটু লবণও দিবি। ঠিক আছে মা, এই তো কারকোল। আমি বানিয়ে তোমাকে ফটোটা পাঠাবো। গরম ভাতের সঙ্গে কারকোল মেখে খেতে অসাধারণ লাগে, অসাধারণ। মিক্সড হার্বস আপনারা এটা ইচ্ছে করলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মেরিনেশনের জন্য লাগবে এটা। তারই সাথে মশলার বাটিটাতে এক্সট্রা মশলাগুলো আমি একটু জল দিয়ে নাড়িয়ে মেরিনেশনের বাটিটাতে দিয়ে দিলাম। আর পুরটা রেডি করে আমাদের ভাজতে হবে, তো তার জন্য আমি একটু বেসন, একটু সুজি, লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে বানিয়ে নেব পেস্টটা। এবার আমরা পুরটাকে রেডি করব। তো যা যা উপকরণ দেওয়া হয়েছিল সবগুলো এখন মিক্স করে নেব। এবার দেখুন, আমি হাত দিয়েই ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একে একে প্রতিটি কারকোলের ভেতর পুরটা আমি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আর কিশমিশ। এটা আপনাদের অপশনাল, যদি ইচ্ছে হয় দিতে পারেন। সো আমাদের পুরটা রেডি করা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ভেজে নেব। সো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ব্যাচেলার কড়াই নিয়ে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি অয়েল দিয়ে দিচ্ছি, কারণ এটা ডিপ ফ্রাই হবে, তো একটু বেশি করে অয়েল দিলাম আমি। এখন খুব সাবধানভাবে পুরগুলোর উপর বেসনের পেস্টটা দিতে হবে। তো থিকনেসটা দেখো বন্ধুরা, পেস্টের আমি কীরকম কনসিস্টেন্সিতে রেখেছি, এরকমই রাখতে হবে, তাহলে পুরটা ভাজা খুব সুন্দর হবে। তো তেলটা গরম হয়েছে কি চেক করার জন্য আমি একটু পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। তারপর পুরটাকে উপর করে দিয়ে দিয়েছি। সো একে একে সবগুলো পুরি এভাবে বেসন দিয়ে
মাখিয়ে তারপর উপর করে ভেজে নিতে হবে প্রথম। তো এক পাশ ভাজা হয়ে গেলে তারপর অপর পাশটিকেও ভালো করে ভাজতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ইন্ডাকশানে রান্না করছি, তার জন্য আমার কড়াইটা ফ্ল্যাটেন্ড কড়াই। তো তোমরা যদি গ্যাসে রান্না করো তাহলে খুব ভালো হয় যদি একটু ডিপ কড়াই তোমরা নাও, তাহলে ডিপ ফ্রাই করতে খুবই সুবিধা হবে। এই দেখো বন্ধুরা, আমাদের কারকোলের পুর রেডি। কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্টে জানিও প্লিজ। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।